বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে খুলনা বিভাগের এক প্রাচীন শহর বাগেরহাট। ইতিহাসের পাতায় যার নাম লেখা রয়েছে ইসলামী স্থাপত্যের এক অমর নিদর্শন হিসেবে। সেই নিদর্শন ৬০ গম্বুজ মসজিদ। শতকের মাঝামাঝি সময়ে তৎকালীন মুসলিম শাসক উলুগ খান জাহান প্রতিষ্ঠা করেছিলেন এই অনন্য স্থাপত্য। এই মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান ছিল না, এটি ছিল শিক্ষা, বিচার ও প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্র। এই মসজিদে রয়েছে মোট ৭৭টি গম্বুজ, তবে তার মধ্যে মূল স্থাপত্যে ছিল ৬০টি খুঁটি। সেই কারণে স্থানীয়দের মুখে মুখে এটি পরিচিত হয়ে ওঠে ৬০ গম্বুজ মসজিদ নামে। প্রায় ১৬০ ফুট দৈর্ঘ্য ও ১০৪ ফুট প্রস্থের এই বিশাল মসজিদ নির্মিত হয়েছে পুড়ে যাওয়া মাটির ইট দিয়ে, যাকে বলে টেরাকোটা। ভিতরের পাথরের খুঁটিগুলো আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের কথা বলে। এটি ছিল শুধু নামাজের জায়গা নয়, এটি ছিল এক ধরনের দুর্গ। বাইরের দিকের মোটা দালান ও ছোট জানালা সে প্রতিরক্ষা কাঠামোর প্রমাণ। ষাট গম্বুজ মসজিদের শুধু বাইরের স্থাপত্য নয়, এর অভ্যন্তরেও লুকিয়ে আছে এক অতীতের ঐশ্বর্য। মসজিদের একাংশে প্রতিষ্ঠিত হয়েছে একটি সংগ্রহশালা বা মিনি জাদুঘর। যেখানে সংরক্ষিত রয়েছে খানজাহান আলী-এর সময়কার অনেক দুর্লভ নিদর্শন। এখানে দেখা যায় প্রাচীন মুদ্রা, ইসলামী লিপি খোদাই করা পাথর, ব্যবহৃত প্রাচীন প্রদীপ ও তৈজসপত্র এবং খননকালে পাওয়া কিছু প্রাচীন ইট ও অলংকার। এগুলো শুধু একটি স্থাপনার স্মৃতি নয়, এগুলো এককালের সমৃদ্ধ নগর বাগেরহাটের সাংস্কৃতিক ও ধর্মীয় জ্ঞান চর্চার সাক্ষ্য বহন করে। এই ছোট্ট জাদুঘরটি মসজিদের গুরুত্বকে আরো গভীর করে তোলে, ইতিহাসে আরো গভীরভাবে প্রবেশের একটি সুযোগ করে দেয়। এখানে আপনারা ঢাকা থেকে ট্রেনে অথবা বাসে আসতে পারবেন। সায়দাবাদ বা গাবতলী বাস টার্মিনাল থেকে বেশ কিছু কোম্পানির গাড়ি ছাড়ে। ভাড়া সাধারণত ৭০০ থেকে ১,০০০ টাকা, এসি ও নন এসি বাস। ঢাকা থেকে বাগেরহাটের দূরত্ব ২১৫ কিলোমিটার। ট্রেনে আসতে হলে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে উঠে খুলনা নামতে হবে। এরপর খুলনা থেকে বাস অথবা সিএনজি করে বাগেরহাট আসতে হবে। বাগেরহাট শহর থেকে মসজিদের দূরত্ব ৩ থেকে ৪ কিলোমিটার। সময় লাগবে ১০ থেকে ১৫ মিনিট। ষাট গম্বুজ মসজিদের প্রবেশ মূল্য দেশি পর্যটকদের জন্য ৩০ টাকা, বিদেশি পর্যটকদের জন্য ৫০০ টাকা, সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য ২০০ টাকা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ১০ টাকা, প্রাইমারি শিক্ষার্থীদের জন্য ফ্রি। ১৯৮৫ সালে ইউনেস্কো এই মসজিদটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। আজও হাজার হাজার পর্যটক, ইতিহাসপ্রেমী ও গবেষক আসেন এই স্থানে এই অতীতকে ছুঁয়ে দেখতে। শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা এই মসজিদ আমাদের মনে করিয়ে দেয় ইট, মাটি আর মানুষের মিলনে গড়ে ওঠে ইতিহাস। ষাট গম্বুজ মসজিদ এটি শুধু স্থাপত্য নয়, এটি আমাদের আত্মার এক অংশ।